ভাবে বাগে যোগে কোনো রকমে পাল্লা করব সাই, শেষ পর্যন্ত বিপরীত ঘটায়। চলতে চলতে আরে আরে বোঝা যখন চাপে ঘাড়ে, আপন বাপের ওপরে ঝালা ঝেড়ে সাত গোষ্ঠীকে চটায়। বাবা 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 বলে হারি খ্যাপ। সে আপনাকেই বড় জানে, লঘু গুরু নাহি মানে, বললে ও শোনে না কানে কথা। আর তার মতো লোক যারা রয়, বসে বসে তারা কয়, এ বেটা তো মন্দ নয়, নিশ্চয়ের খুলে গেছে মাথা। কথা একটু ধরলে ধমকে, অমনি সে দাঁড়াই থমকে, পেটে পিলই চমকে ওঠে তার। ভদ্রলোক তখন বুঝতে পারে, ভয়ে আঁখি ছল ছল করে, আর মনে মনে ভাবে একে কোনো কথা কইয়ে কাজ নাই আর। মাতাল যেমন মদ খেয়ে ঢোলে, তাল মান ছাড়া কথা কয়, রামকে দেখাই ভূতের হয়, আমার পাল্লাদারও গিয়ে যাচ্ছে আপন খেয়ালে। আরে প্রভাতের মেঘে হয় না জল, মুখের কথায় হয় না বল, সাবেক টাকা অচল, এটা ডাক পুরুষের কথা। আজকাল মানে না লোকে, তাই আন্দাজেই তাল ঠকে, শেষ পর্যন্ত আপনার কথায় আপনি চোখে দাঁড়িয়ে চুলকাই মাথা। আমি এসে প্রথম আসরে কবিগানের চিরাচরিত প্রথার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, মাইকা বন্দনা সেরে কবিগানের কলেবর বৃদ্ধির তরে গিয়েছিলাম গোটা কয়েক দাবি করিয়ে। কি পেলেন বলুন তার প্রত্যুত্তরে? আমাকে বলছে এত প্রশ্ন করে, আসলে যেটা প্রশ্ন করেছি তার উত্তর নাই, আর যেটা করি নাই সেটার উত্তর দিয়েছে। টাকাও পেয়েছে, টাকা যখন দিয়েছে নিশ্চয় হয়েছে, আমার হইল না বলা যাবে না। আমি প্রথম নম্বর জিজ্ঞাসা যেটা আর একবার বলবো সেটা, আমি বলেছিলাম যে আমি যখন অন্তঃপুরিকা নারী কানে শুনতে পেলাম আমার বংশের শেষ প্রদীপটা নিভে গেছে, আমি তো জননী, আমি তো মা। আর ও মায়ের গান গেয়ে গেল পুত্র বেদনা। ওর ছেলে মরেছে, ছেলে মরেছে, গানটা তো গাইলো পুত্রের বেদন অন্তর ছেদন মা বিনা কে জানে। শুনলেন খুব হাত তালিয়ে দিলেন। গানটা কার গান? কি আর বলবো, গান জানা থাকলে গানও যায় নাকি? তাই ভান্ডার আছে বলি দেয়া যাবে? বাবা বাবা বলে হারি খ্যাপ পারে আমার। নানার কবর কথা, নানি কাঁদজি কথা। আহা গো, এখানে জিজ্ঞাসা, সেখানে দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ বলে হারি আমাকে খ্যাপ। বলছে তুমি কৃষ্ণ চিনতে পারো নাই, আবার বলছে আমি বিশ্বরথের সারথি। বলে নাই? বলেছে? বলেছে? আমাকে বলছে তুমি কৃষ্ণ চিনতে পারো নাই, আমি কামের কৃষ্ণ। বলেছে? দিয়ে আমাকে আবার জিজ্ঞাসা করছে প্রেম কাকে বলে। এই! আহা, কথা হিসেব কষে বলো, এক মুখে কথা। আমাকে বলছে তুমি কৃষ্ণ চিনতে পারো নাই, আমি কামের কৃষ্ণ। আবার যখন বলছি যে করে আমার আস, আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হয় তার দাসানুদাস। তাহলে অর্জুনের রাজ্যে চাকরগিরি করছো, দাসত্ব করেছো, অর্জুনের কোন সর্বনাশ করেছো? আমার জিজ্ঞাসা, অর্জুনের কোন সর্বনাশটা করেছো? পেয়েছেন? পেয়েছেন? তখন বললেন না। উত্তর একটা দিয়েছে, আমি বিশ্বরথের সারথি। আবার আমাকে জিজ্ঞাসা করছে তুমি কৃষ্ণ চিনতে পারো নাই, আমি কামের কৃষ্ণ। কামের কৃষ্ণ বিশ্বরথের সারথি হইতে পারে? বলে হারি বাজারে ব্যবসা করি, খাচ্ছ খাও, বেশি বলা যাবে না। আমি বললাম তোমার পক্ষীয় যারা পঞ্চপাণ্ডব, তারা এই যুদ্ধে জয় লাভ করেছে, তাই তো? তথাকথিত ভাবে তারা স্বীয় শিবিরে প্রত্যাবর্তন করেছে, ফিরে গেছে, তারা বিজয় উল্লাস করছে। তুমি তাদের পক্ষের একজন কর্মচারী, তুমি তাদের সঙ্গে গেলে না কেন? না তোমাকে তারা নিয়ে যায় নাই। যদি নিয়ে না যায় কেন নিয়ে গেল না? আর তুমি না যাও কেন গেলে না? বলছে আমি তোর জন্য অপেক্ষা করছি। আরে আমার জন্য অপেক্ষা করার তুমি কে? তুমি যদি বিশ্ব নিয়ন্ত্রক হও, ধর্মের প্রবর্তক হও,
প্রতিষ্ঠাতা হও, এই ধর্ম প্রতিষ্ঠা করার যদি মূলে তুমি হও, আমি যদি অধার্মিক হই তাহলে আমার জন্য তুমি দাঁড়াবে কেন? কি তাই তো? তুমি আমার জন্য দাঁড়াবে কেন? তাহলে আমি কি আবার বলছো তোর বেটারা সাহায্যের জন্য নিল না কেন? আবার বলছে কি যে বলছে, মশাই প্রশ্ন করছে, বলছে একটা মায়ের ঘরে মা আসে 11 বছর 11 মাস 27 দিন, 12 বছরে ফুল ফোটে, অত ঋতুমতি হয়, তখন মায়ের ঘরে মা আসে, তাহলে 12 বছর বাদ গেল। একটা মানুষ বড় জোর নাই 100 বছর বাঁচে, তাহলে 12 বছর বাদ গেলে থাকবে 88 বছর। কতদিন ঋতু হয়? বড় জোর 45 বছর, তাহলে 45 বছর পরে আর সন্তান হবে না, তাহলে 101 ছেলের জন্ম দিলে কি করে? আবার জিজ্ঞাসা করছে প্রথম, তোমার নাম গান্ধারী, তুমি কোন গান্ধারী? দেয়ালে কাটা গান্ধারী। তোমার তো ছেলে আছে তো, তোমার ছেলে হয়েছে তো? কি উত্তর? এমর বেমর টামর নানা চাচি নারীর খবর। কি কথা বলছো তুমি? আগে ঠিক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। আরে বলারে আমার জিজ্ঞাসা ছিল কোথায়, তুমি গেলে না কেন, না নিয়ে গেল না? আমার জন্য দাঁড়াচ্ছ, তাহলে তুমি কে? তাহলে আমার জন্য তুমি বা দাঁড়াবে কেন? উত্তর দিও। আমি এসেছি কি জন্য? না, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়েছে, এই ধর্মযুদ্ধে আমার বেটাদের সদ্গতি হয়েছে। সেই ধর্মক্ষেত্রে অমাবস্যার নিশীতে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, তাই আমি বরণডালা হাতে নিয়ে এসেছি একটা ধর্মক্ষেত্রে। যদি বলো কি করে ছেলে মরেছে, হ্যাঁ আমি তো পাষাণ হয়ে গেছি, আমার আর কাঁদার দরকার নেই, কেঁদে কেঁদে চোখের জল শেষ। কম শোকে কাতর আর অধিক শোকে পাথর। মাগো, যার 100টা ছেলে মারা যায়, যার বংশে বাতি দিতে কেউ নাই, তারা শোক আছে কিছু, তাই কিছু অনুযোগ। এটা বরণডালা নয়, এটা আমার অনুযোগের ডালা রে কালা, এটা অনুযোগের ডালা। তুই দাঁড়িয়ে আছিস, তোর অদ্ভুত আচরণ, সমাহং সর্বভূতেষু, সবার মধ্যে তুমি সমানভাবে বিচরণ করো, তাও দেখছি কাউকে তুমি লাথি মারছো, কাউকে ছুঁড়ে ফেলছো, কাউকে জড়িয়ে ধরে কাঁদছো, কাউকে চুমো খাচ্ছ। এহেন আচরণ কারণ কি? আরে বলা আরে বলা তাহলে তুমি যদি ভগবান না হও, তোমার মুখের কথাই তুমি যদি সেই কৃষ্ণ না হও, তুমি যদি কামের কৃষ্ণ হও, তাহলে এ করার অধিকার তুমি পাও কোন সংবিধানে? হলো? জিজ্ঞাসা করেছিলাম কি, এই যুদ্ধে যারা মারা যাবে তারা স্বর্গ পাবে, আর যারা জিতবে তারা মাটি পাবে। আমার ছেলেরা মারা গেল, তারা স্বর্গ পেল তোমার কথা অনুযায়ী, জিত্তা বা ভক্ষসে মহিম হত প্রাপ্তসি স্বর্গম। তাহলে এই যুদ্ধের প্রকৃত জয়লাভটা কার? পেয়েছেন? এই যুদ্ধে প্রকৃত জয়লাভটা কার? যদি পঞ্চপাণ্ডবের জয় হয় তাহলে তারা মাটি পেল, আমার ছেলেরা স্বর্গ পেল। তাহলে স্বর্গ বড় না মাটি বড়? যদি হয় কোন সংবিধানে বড়? উত্তর দিয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা দূর, মানুষের মাঝেই স্বর্গ, মুক্ত মানুষ হতেই সোরা সুর। রে আমার, তুমি তোমার জন্য 3.5 দিন ভাত খাই নাই আমি। হ্যাঁ গো ভাত কেন? মাটির মধ্যে যদি স্বর্গ হয়, আবার তুমিই তো বলেছো, তুমি এমনটা বলেছো। তুমি কি বলেছো? আমি বিজ্ঞ, অজ্ঞজনে বিষয় নাহি দেব, চরণামৃত দিয়ে বিষয় বিষ ভোলাবো। ওরে কালা, আমার ছেলে এই মন্তব্যটাকে মানে জেনেছে তোমার কথা যে তুমি বিজ্ঞ, আমরা সবাই অজ্ঞ, জনে বিষয় বিষ নাহি দেব। তাই তোমাকে যখন পেয়ে গেছে আমার বেটা, আরে বিষয় বিষ দিতে চাই নাই বলে যুদ্ধটা করেছে। তুমি ঘুরিয়ে তাদের চালাকি করে বিষয়টা দিলে। তুমি তাদের সচরণামৃত তো দিয়েছো, দেওয়ার পরেও আবার বিষয় দিচ্ছ কেন? বিষয় যদি বিষয়, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা মায়ার নাহি অধিকার। তাহলে কৃষ্ণ হলো অর্জুনের কি সখা, তার চিন্তনে কৃষ্ণ, মননে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ। কৃষ্ণময় তার জগৎ, কৃষ্ণময় তার পৃথিবী। এহেন কৃষ্ণময় জগৎ হয়ে তাকে আবার পুত্র শোকে কেন ঘিরল, পুত্রের মায়া কেন হলো? আশা করি ভালো করে বুঝিয়ে দিয়েছে। পেয়েছেন? অর্জুনের মায়াটা হইল কেন, হবে কেন? তোমাকে পাবার পরে তার আবার কি? এই যুদ্ধ যদি বিষয়ের যুদ্ধ না হয়, তুমিই বলেছো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম মহান
পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। আমি যুগে যুগে তুমি ধর্ম সংস্থাপন করার জন্য এই যুদ্ধ করেছো। তুমি যদি ভগবান না হও, ধর্ম প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? কার ধর্ম প্রতিষ্ঠা করতে? তুমি যদি কামের কৃষ্ণ হও, কামের কৃষ্ণ হইয়ে তুমি গীতা লেখক। আমি কোন কৃষ্ণের কাছে আবেদন দিয়েছি? এই কুরুক্ষেত্রের মাঝখানে যে গীতার উদ্ভব ঘটেছে, বিষাদ যোগ। অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না। কার সঙ্গে যুদ্ধ করব? হে মাধব, এই রক্ত মাথা সম্পত্তি আমি চাই না। দেখো দেখো চেয়ে দেখো বিপক্ষে কারা আছে। আমার দাদু, আমার অস্ত্রগুরু রয়েছে, আমার দাদা রয়েছে, ভাই রয়েছে। আমি কাদের বিরুদ্ধে চাই না বলছে। দেখাওনি বিশ্বরূপ? বলেছিলে পার্থ, কে কাহারে মারিতে পারে, কে বাকার অরি, আমি যা করার করি আবার আমি সং স্বীকার করি। যার মুখের কথার ঠিক নেই তার বাবার ঠিক নাই, অবশ্যই বাবারও ঠিক নাই। এই কেলের বাবা ঠিক আছে, এক জায়গায় জন্মাইলো, সেখানে জন্ম জায়গা হইল না, আতুর থেকে লোক জ্বলাই। এই জন্য বলে বদের ধার। জিজ্ঞাসা কোথায়, আলোচনা করলে কোথায়? 2 ঘন্টা ধরে তুমি বলে গেলে। আমি বর্বরিকের উপাখ্যান তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। যুদ্ধের প্রাককালে যে বর্বরিকের কথা তুমি বলে গেলে, ছেলের মাথা কাটলে, বলো তো। জিজ্ঞাসা থাকলো, তুমি যখন প্রসঙ্গ তুলেছো, ওই বর্বরিক বলেছিল প্রভু আমি ধর্মযুদ্ধ দেখতে চাই। তোমার দক্ষিণ বামে, দক্ষিণ পদে তোমাকে সিঁদুর চিহ্ন দিয়েছিল, তুমি স্বীকার করেছো। সেই সিঁদুরটা তুমি মুছে দিয়েছিলে। কেন মুছে দিয়েছিলে? তুমি ধর্মের নিয়ামক, ধর্মের নিয়ন্ত্রক, এ চালাকি তোমার কেন? কেন এ চালাকি তোমার? তুমি মুছেছিল বলে আজও দেখবেন কচুর পাতায়, দেখবেন চন্দন কচুর, দেখবেন না সাদা লাল ফোটা ফোটা কচু হয়, ওই থেকে জন্ম। বললো তো তুমি কেন চালাকি করলে? আর মাথাখানা কাটলে, কাটার পরে তুমি 24.5 হাত উঁচুতে ঈশান কোণে রেখে দিলে। সেই কাটা মাথাটা কয়েকদিন হেসেছিল, কয়েকদিন কেঁদেছিল। কোন দিন? যেদিন যেদিন ধর্মযুদ্ধ হয়েছিল সেদিন কেঁদেছিল, আর যেদিন যেদিন ধর্মযুদ্ধ হয় নাই সেদিন জেনে নেবেন। ওই কাটা মাথাটা কদিন হেসেছিল, কদিন কেঁদেছিল। কেনই বা হেসেছিল, কেনই বা কেঁদেছিল? তোমারই কাটা মাথা, তাই না? মুকঙ্কারতি বাচলং পঙ্গম লঙ্ঘয়তে গিরি যৎ কৃপতমহং হে পরমানন্দ মাধম। তোমার যদি কৃপা হয়, বোবাই কথা বলতে পারে, খোরাতে পর্বত অতিক্রম করতে পারে, তাই না? তোমার কৃপার উপরে নির্ভর। তোমার কৃপা হয়েছে বলেই সে কিন্তু কাটা মাথা বেঁচেছিল 24.5 হাত উপরে। সেই কাটা মাথা হেসেছে আর কেঁদেছে। তোমার কাছে আমার দাবি থাকলো দ্বিতীয় পাল্লায়, কদিন হেসেছিল, কদিন কেঁদেছিল, কেনই বা হেসেছিল, কেনই বা? বললেছে ভালো। আবার আমার জন্য ঘোষণা করেছে, আমাকে টাকা দিতে গিয়েছে। আরে কেলে, আমার তো যাওয়ার হয়ে গেছে, টাকা নিয়ে কি করবো? ওরে কেলে, আমি তোর কাছে এসেছি রে। এখানে এসেছি কি জন্য জানিস? আমি অনুযোগের ডালি, বরণ ডালাটা আমার অনুযোগের ডালি নিয়ে রে। আমার ছেলে চলে গেছে, তুই যখন আছিস আমি জানি ধর্মযুদ্ধে, ধর্মযুদ্ধে তারা শহীদ হয়েছে, ধর্মযুদ্ধের শরীর হয়ে তারা শ্বশুরে স্বর্গে গেছে। এখন তুই তোমার ভাইপো, তোমার পুত্র সম, আমার ছেলের গতি হইল, আমার গতিটা কি হবে? আমার গতির দায়িত্ব যদি তুই নিস, মা বললে যদি আমাকে সম্মান দিস, তাহলে তোকে ছেড়ে দেবো, তাহলে তোকে আমি অভিশাপ দেব। এক বিন্দু ধর্ম যদি আমার মধ্যে থাকে, জগতের মাঝখানে এই বাগদণ্ডারী জননী যদি সত্যিকার এই পতিব্রতা নারী হয়, পতিপরায়ণা ভক্তি যদি তার মধ্যে থাকে, সেই ধর্মের বলে তোকে আমি অভিশাপ দেব। আমার বংশ যেমন ধ্বংস করেছিস, তোর বংশ ধ্বংস। বাবু গো, শকুনের সাপে কোনোদিন গরু মরে না। আমি যদি অসতী হই, আমার মধ্যে যদি ধর্ম না থাকে, কালা বলে গেলি তুই আমাকে, কাটা খাইয়ে নুনের ছিটে দিয়ে গেলি রে। তুই কি জানিস না আমি তোকে কত ভালোবাসি? আমার মধ্যে প্রেম নেই, আমাকে তুই প্রেম জিজ্ঞাসা করছিস? আমার মধ্যে ধর্ম নেই। যখন পঞ্চ পাণ্ডবরা যুদ্ধের প্রাককালে আমাকে প্রণাম করতে যেত, সঙ্গে সঙ্গে আমি তাদের কি বলে আশীর্বাদ দিতাম? ওরে যুধিষ্ঠির, ওরে ভীম, ওরে নকুল, ওরে সহদেব, অর্জুন, আমি তোদের আশীর্বাদ করি এই বলে, যথা কৃষ্ণ তথা ধর্ম, আর যথা ধর্ম তথা জয়, তথা জয়। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। বলি না, আমি যদি সেই স্বার্থান্বেষী মা হতাম, আমি যদি ধর্ম বিমুখা নারী হতাম,
তাহলে আমি আমার ছেলেদের জয়লাভই চিন্তা করতাম, কিন্তু আমি তো চাইনি রে। আমি চেয়েছি যেখানে কৃষ্ণ থাকে সেখানে ধর্ম থাকে, আর যেন সেই ধর্মেরই জয় হয়, ধর্মেরই জয় হয়, ধর্মেরই জয় হয়। আজকে আজকে তুই আছো আমাকে আঘাত দিলি, এত দিয়েও তোর পোষালো না। বেশ করেছিস, আমি তোর সমস্ত কিছু অভিযোগ করলাম, তবে আমি তোকে ছাড়বো না রে। আমার মনের ব্যথা বেদনা তোকে সব আমি উজাড় করে দেব। ভালো মন্দ বিচারে তোর দায়িত্ব, তুই যা বুঝবি তাই করিস। আমি সবই তো মাথা পেতে নিয়েছি, এটাও মাথা পেতে নেব। তাই আমি অল্প করে আখ্যান্ত, আমি গল্প বলে সময় নষ্ট করব না, অনেক রাত হয়ে গেছে, আজ ভাবের পালা। আমি অল্প করে আখ্যান্ত বলবো না, অত্যন্ত অধিকান্ত সময় বয়ে যায়। এখন বাজাও আমার ঢুলি, সুর পাঁচালি ছন্দে দু চারটে কথা বলি। সবার মাঝে আছেন যত কণ্ঠীধারী সুবিচারী, প্রত্যেকের চরণ প্রান্তে নিবেদন করি। একবার চাঁদ বদনে চাঁদের হাটে বাবারা হরি হরি, মায়েরা হলুদ ধরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে দারে দারে না না দানা না না, ওরে দারে ও দারে রে, ওরে দারে না 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 দানা দানা, এরে দানা দানা দানা। এর মুখের কথা আর ব্যবহার এক নয়। মুখে বলছে আমি কামের কৃষ্ণ, আবার বলছে আমি বিশ্ব সারথী। কি বলিস? কথার সঙ্গে মনে মুখে এক হইতে হয়, তবেই তো সে ভগবান। এ কেমন ভগবান? তাই বলছি, ওরে মানুষ, ওরে মানুষ চোর কি সাধু তোর ভদ্র, ওরে মানুষ চোর কি সাধু তোর ভদ্র। ও ভাই গায়ে ওরে গায়ে কি লেখা থাকে, ওরে ব্যবহারে কেমন মানুষ, ও ভাই চেনা যাইতা কে। ও কৃষ্ণ রে, সাধু সাধু
ওরে চেনা যায় তাকে। আপনারা বাসে গেছেন? বাসে নিশ্চয়ই গেছেন। বাসে কয়েকটা বাক্য লেখা থাকে, কিছু কথা। 1 নম্বর থাকে পকেটমার হইতে সাবধান, 2 নম্বর থাকে মালের দায়িত্ব আরোহীর, আর 3 নম্বর থাকে কি আপনার ব্যবহারই আপনার থাকে। তা ব্যবহারটা তুই যা করলি, মুখে এক বলছিস, কি বলছিস বুঝতে পারছি না, তাই তোকে আর কি বলবো, তুই তো আমার পুত্র সমা কেলে, তাই বলছি ওরে ব্যবহারই হই পরিচয়, ওরে পাগল রে হই পরিচয়, সব লোকে বলে থাকে ওর বুড়ো ঘোড়া দেখছেন তো, ধৈর্য সত্য ঘোড়া বুঝলে, বুড়ো দেখলে হবে না। মানুষ কুলে জন্ম নিলে, মানুষ কুলে জন্ম নিলে তারে কি আর মানুষ বলে, রঙের বাহারে কাগজ ফুলি ভ্রমর যাই না সেদিকে, ভ্রমর যাই না সেদিকে, ভগমা বাড়িতে যদি গরুর বাচ্চা হয় বলে গরুর বাছুর, ছাগল ছানা বলে ছাগলের ছা, ভেড়ার হলে ভেড়ার ছা, হাঁস মুরগি ছা বলে। কিন্তু বাড়িতে যখন কোনো সন্তান সন্ততি হয় আমাদের বংশে আসে, ঠাকুরের কাছে মানত করি, ঠাকুর কিছু চাই না, আমার ছেলেটাকে যেন মানুষ করে দাও। একটা গরুকে নিজে বলি একে মানুষ করে দাও, একটা হাঁসের ছাকে বলি মানুষ করে দাও, বলি না। সে তো মানুষের পেটেই জন্মাইলো, মানুষের মতো হাত, মানুষের মতো পা, চোখ, মুখ, অবয়ব, প্রতিকৃতি সব মানুষের মতো। তথাপিও আমরা মায়ের দল, বাবার দল ওই ঠাকুরের কাছে, মা লক্ষ্মী, মা কালীর কাছে গিয়ে বলি, ঠাকুর আমার ছেলেটাকে যেন মানুষ করে। তাহলে মানুষ কুলে জন্ম নিলেই, মানুষ কুলে জন্ম নিলে তারে কি আর মানুষ বলে, রঙের বাহারে কাগজে ফুলি ভ্রমর যায় না সেদিকে, ভ্রমর যায় না সেদিকে, যার উপরে ভরং, উপরে রং সাধুর ভরং, ভিতরে কুভাব থাকে ওরে, আমার ঢোলে বলছে কত দাগিনে কত দাগিনে কত দাগিনে কত দাগিনে কত দাগিনে কত দাগিনে কত দাগিনে, আরে সত্য কথা
হোয়াটসঅ্যাপে লট অফ পাওয়ার, বাক্যের মধ্যে প্রচুর শক্তি নিহিত আছে। বাক্যকে বান বলে বলে না, বাক্য বান। তাই কথাটা খুব হিসেব করে বলতে হয়। তুই কি বলছিস? ওরে কথাই মানুষ বসে আসে, বিচ্ছেদ ঘটাই কথার দোষে, কথা বলতে হয় রে অঙ্ক কষে, পরিণাম ভেবে দেখে। ওরে পরিণাম ভেবে দেখা। কথায় মানুষ আসে বসে, আরে বলে আরে। বিচ্ছেদ ঘটাই কথার দোষে, কথা বলতে হয় রে অঙ্ক কষে, পরিণাম ভেবে দেখে। ওরে পরিণাম ভেবে দেখা। ওরে কথাই ঘুচা ও বলবো দাদি নানা দিদি নানা 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 দিদি নানা আরি নানা দিদি। ও ইয়ো মনামা। ওরে কথাই ঘুচাই মনের ব্যথা, তাই না? ওরে কথাই ঘুচাই মনের ব্যথা, যদি কথাই রস থাকে। ও হরি গানা। আয় তারে যা হয় না, যা হবে না। হয় না তা হবে না। ওরে ভাবে ভাবে গেল জানা, হবে না। ওরে ভাবে ভাবে হরি এই যে তাই বলি পাল্লাদার, তুমি শোনো আমার ঠাই, এখন মন খুলে মনের কথা তোমার কাছে গায়। বাবা প্রথম পাল্লাই আসর মাঝে কৃষ্ণ তুমি উঠে এলে, একটা একটা করে আমায় অনেকে বলে গেলে। প্রথম নম্বরে নিবেদন, আমি শুনতে পেলাম এক কানে, শুনতে পেলাম কানে। আমার কাছে দাবি রেখেছে ওই কৃষ্ণ ধনে। বলে হরি বলে হরি বলছে না, বলছে বলো বলো মা জননী, তুমি বলো বিনয় বাণী, ধর্ম বলতে কি বোঝো তোমার কাছে শুনি। বলে নাই, আমাকে ধর্ম জিজ্ঞাসা করছে। আরে, ধর্মের কয়টা স্তম্ভ আছে তুমি করবে আলোচনা, তোমার মুখে পরম সুখে দেবে ধর নিশানা। এ যে তাই বলি কেলে শোনা, কেলে শোনা ওই আমার কেলে শোনা। ওই আমার কেলে শোনা তুমি আমার কাছে শোনো, আমি মনে খুলে মনের কথা করি বাবার। দারে দারে দারা দারা নানা বাবা বাবা। আমি এক পুত্রহারা জননী তো, তাই জননীর কাতের আবেদন শুনতে পেরে এক জননী এসেছে জননীকে ভালো ভালো সান্ত্বনা দিতে। তাই গৌর হরি বল। তাই জননীর কাছে আমি তো আবিষ্কার করার যোগ্যতা মানে আমি ধৃষ্টতা দেখাবো না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধারে তাই গৌর
হরি বল, হরি বল, হরি বল। আমার অধমে গান্ধারী তো গোবিন্দ, গোবিন্দ ছাড়া কিছু ধর্ম কাকে বলে গো? তুমি শুনে চলো, তোমার কাছে ধর্মের ব্যাখ্যা কিবা দেব বলো? তুমি তো নিজেই তো ধর্মের নিয়ন্ত্রক, নিয়ামক। তবু যখন আজকে তুমি আমায় করলে জিজ্ঞাসা, যথাযথ দেব উত্তর। শোনো দিয়ে আমন ধী ধাতু মন প্রত্যয় করে বাবা ধর্ম হয়ে যায়। ওরে আমার পাল্লাদার তোমার জানা নেই, তোমার কি জানা নেই? আরে বাবা, কারণ ধরো ধী ধাতু থেকে বাবা কোন শব্দ হইল? যেটা ধরা শব্দ বটে বাবা, বলে দেওয়াই ভালো। ধী মানে ধরা। এই যে ধরা বলতে কোন ধরা? আমি করবই আলোচনা, বসে বসে শুনে চলুন যত সুধী জনা। ধরা বলতে আম ধরা, জাম ধরা, আলু ধরা, পটল ধরা, এত ধরা নয়। যে জিনিসকে ধরলে বাবা পড়ার হয় নাই। কোন ধরা? আমরা যখন ছিলাম বাবা ওই মায়েরই উদরে, ও মায়ের ইউদা অষ্টম মাসে তুমি মন্ত্র দিয়েছিলে মোদের কর্ণকুহরে, তাই নাই? মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস করে যেমন অষ্টম মাসে হইল নীতি নীতি গোবিন্দের দেখা পেতাম ভালো। গোবিন্দ এসেই আমার কানে মন্ত্র দেয়, শোনে শোনে বাছা ধনে বলবো নাই নাই। তোর এবারে জামা সময় হয়েছে হয়েছে, মায়ের গর্ভ ত্যাগ করে যাবি এবারে হবে। কেন্দ্রে কেন্দ্রে আমি তখন করি নিবেদন, শোনো শোনো গো তুমি নীরদ বরণ। এই ছেড়ে আমি বাবা যাবো না, যাবো না, তোমার চরণ ছাড়াই আমি হতে তো পারবো না। তুমি তখন হেসে হেসে আমার কাছে গাও, ওরে আমার বাছা ধন কথা আমার নাম। তুই যদি মায়ের গর্ভ ছেড়ে না যাবি, মাতৃহত্যার দায়ী তোকে নিতে হবে ভাবি। তাই তোকে যেতে হবে ওই না ভাবে ভাই, তা না হলে কোনো মায়ের তোরে বাঁচার উপায় নাই। আমি বললাম প্রভু আমি কেমনে তোমার পাবো দর্শন? বলছে তোর কানে যা মন্ত্র দিলাম সেটা করি বিষয়, তাই না? মাতৃগর্ভে মহাপদ্মে মহাকর্ণে মহামন্ত্র বর্ষিত তন্মন্ত্রং বিস্তৃতং যেন গর্ভবাস পুনঃ পুনঃ গোবিন্দ দিয়েছিল। ওই মন্ত্রটাকে ধরেছিল, ওইটা নিয়ে এসে আমরা ধরাতে এলাম। এই পৃথিবীর নামটা কি? ধরা বলে না, ধরাধাম বলে না? এই পৃথিবীর নাম ধরাধাম বলে না? কেন ধরাধাম? এখানে ধরতে হয়। সেই ধরার মন্ত্র তুমি দিয়েছিলে, এখানে ধরতে হয়। মায়াইপুরে ভুলে গেলাম, সাধু গুরুর চরণ ধরে সেই ধরার মন্ত্রকে আবার জানতে হয়, স্মরণ করতে হয়, তবেই তাকে পাওয়া যায়। কিন্তু এই ধরাধামে এসে আমরা তাকে ছেড়ে দিলাম, ছেড়ে দি ভাই, ওরে আমরা তাকে ছেড়ে দিই ভাই। আমরা তাকে ছেড়ে দি ভাই, সেদিনের কথা আর মনে নাই। হরিবল হরিবল হরিবল, ছেড়ে দি ভাই। ধরতে হবে। ধরার কৌশল জানতে গেলে সাধু গুরুর চরণাশ্রয় করতে হবে। কৃষ্ণ, আমি কৃষ্ণ গুণ গান করে, আমি গান করে গান্ধারী। গান কি? গান বলতে তো কৃষ্ণ গুণ গান, কানো ছাড়া গীত নাই, কানো ছাড়া গীত নাই। আমি গান করি কৃষ্ণ গুণ গান করে, আমি গান্ধারী। তুই জিজ্ঞাসা করলি না তুমি দেবল্লভা গান্ধারী, না দাঁড়ানা দাঁড়ানা, তুমি দেবল্লভনের গান্ধারী, না দাঁড়ানা, যে করল নিবেদন। এবার ধর্মের কয়টা স্তম্ভ আছে? তুমি করিলে
বর্ণন। ধর্মের কয়টা খুঁটি আছে শোনাই আলোচনা, আমি সত্য কথা বলবো তোমায় মিথ্যা তো বলবো না। এ যে ধর্মের বাবা চারটে খুঁটি, হরি বলে হরি। চারটে খুঁটি না জানেন শুধু জনে, এই যে চার পোয়া ধর্ম বলে বাবা জগতের মাঝখানে, সত্য ছিল চার পোয়া চারটে খুঁটি ছিল, তাই এসে একটা খুঁটি নষ্ট হয়ে গেল। ওগো ধীরে ধীরে যখন বাবা দাপর চলে এলো, আরো একটা খুঁটি তখন নষ্ট হয়ে গেল। এবার কলি কালো ধীরে ধীরে যখন এলো ভাই, একটা একটা কইরে তিনটে খুঁটি তো আর নাই। কলি কালে একটা খুঁটি চিন্তা করো মনে, আর সেই খুঁটিতেই ধর্মই আছে জগতের মাঝখানে। চারটে খুঁটির নাম কি বা, চারটে স্তরের নাম কি বা, ও দিরে না ধরা না, তুমি শুনে চলো দিরে না ধরা। আমি আসর মাঝে বলে যাব, শোনো শ্যাম চিকন কালো, আরে সত্য নিষ্ঠা ভক্তি আর প্রেম, আরে সত্য নিষ্ঠা ভক্তি আর প্রেম আমি করি আলোচনা। এই তো ধর্মের চারটে খুঁটি, তুমি শোনো আলোচনা। এইটা হচ্ছে ধর্মের চারটে খুঁটি, সত্য নিষ্ঠা ভক্তি আর প্রেম। কলিতে সেই জন্য বলে প্রেম। কলিতে একটা খুঁটি আছে কিন্তু আসল খুঁটি প্রেম নাই। ওরে প্রেম ধন বিলাইয়ে বলে নিতাই এলো ঘরে, বলে কোথায় আছো সচি মাতা, তুমি নিমাই করো করলে। এইটা প্রেম। প্রেমের আর একটা নাম বাবা কি হয়ে যায়, আসরের মাঝে ধীরে ধীরে আমি বলবো তাই। প্রেমের একটা অর্থ বাবা প্রীতি হইল, প্রীতি প্রীতি কারে বলে তুমি শুনে চলো। প্রীতি বলে না, প্রেম প্রীতি নাই, প্রীতি। প্রীতি কাকে বলে? প্রীতি বলে তোর কাজের কোনো রীতি নাই রে। আর তোর রীতিনীতিটা আছে, তোদের জীবন সংবিধানটা কি, রীতিনীতিটা কি? তাহলে আমাদের জীবনের রীতিনীতি যদি না থাকে আমরা প্রীতি কিন্তু পাবো না। তাহলে জীবনের রীতিকে, জীবনের নীতিকে যদি ঠিক মতো করতে পারি, প্রীতি। প্রীতি কাকে বলে? ওরে প্রীতি 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 ওরে প্রীতি 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 ওরে প্রীতি বলে কারে, বলে কারে প্রেমের প্রীতি কামের প্রীতি সমতুল কভ নই রে। ওরে কামের প্রীতিতে ব্যাধি হয় চিতে, ওরে কামের প্রীতিতে ব্যাধি হয় চিতে, আরে বদিতে পরানো যাবে, আরে
প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে চন্দন সৌরভ পাবে। আরে প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে সুন্দর নীল পাবে। আই প্রেমের প্রীতি চাই গো, প্রেমের প্রীতি চাই এই যে গো, প্রেমের প্রীতি চাই গো, প্রেমের প্রীতি চাই গো, তবেই মিলবে সেই গোসাই গো। একবার হলুদ ধরে হরি বল। প্রেম না করিতে সেই প্রীতিতে প্রেমের প্রীতি চাই গো। ও তাই না? এবার ছেলে আমার কেমন করে ইয়োরে তারা না তিরে তারারি না তারা না তিরে দারা দারে দারে না 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 তিরে দাদা ছেলে আমার কেমন করিয়ে হইল? আমার ছেলে আছে তো হইল না, যার জন্য ছেলে ছেলে করিয়ে তুমি কাঁদিছ। আমাকে বলছে তোর ছেলে আছে তো, তোর ছেলে হইয়াছে তো। 11 মাস, তাই না? প্রায় 12 বছর আর কি। 11 বছর 11 মাস, যখন 27 দিন হইল তখন মায়ের ঘরে আবার নতুন করে মা এলো। ওই সময় তখন আমার নারীরা ঋতুমতি হয়, তাদের ওখানে বাবা ফুল ফোটে নিশ্চয়, সেই ফুলে ফসল হয় চিন্তা করো না মনে। সেই ফুল কদিন থাকে দেখুন, কদিন থাকে। আমার পাল্লাদার এসেছে তা হিসাব করে সে কয় 45 বছরের আর বেশি নয়। তাহলে একটা মানুষ গড় আয়ু কত হইল? 90 বছর বাবা কানে শোনা গেল। এই যে 90 মধ্যে বাবা 12 বছর গেল, বাকি বাবা 82 কে জানে না বলল। 82 মধ্যে বাবা 45 বছর বাদে যায়, তারে বাসি হইলে বাবা সন্তান হবে নাই। মায়ের আমার 101 ছেলে হইল, তবে এই বয়সে কেমন করিয়ে ছেলে হইল বলো? জিজ্ঞাসা করেছে আমাকে কেমন করে ছেলে হইলে বলো, হিসাব দিয়ে আবার বলছে তোমার ছেলে আছে তো, ছেলে কে? আমার ছেলে আছে, আমার ছেলে যে ছেলে নয়। আমি ভুল করেছি, তথাপিও আমার ছেলে হয়েছে মন্ত্রপুষ্ট। আমি নিজের প্রতি নিজের ধিক্কারে একটা ভুল কাজ আমি করেছি। কি ভুল? আমার জায়া কুন্তী দেবীর, আমার জায়া কুন্তী দেবীর সন্তান যখন হলো, আমার যাহা কুন্তী দেবে সবান দেওয়া হলো। ও তথাপিও আমার গর্ভে সন্তান নাহি এলো। আরে তথাপিও আমার গর্ভে সন্তান নাহি এলো। আমার জায়া তার সন্তান হয়ে গেল, আমি বড় যে আমার সন্তান হইল না। একটু মায়েদের কষ্ট হয়, কারণ নারীর জন্ম সার্থকতা তার মাতৃত্বে। কোন নারী যদি মা ডাক না শুনতে পায়, মা হইতে না পারে, তার জীবন বৃথা। নারী জন্মের সার্থকতা তার মাতৃত্বে। এই নিজের প্রতি নিজের ধিক্কারে আহা, আমি কি বা করি, ওগো ক্ষোভে দুঃখে নিজের পেটে আমরা একটা আঘাত করি। ওগো সেই আঘাতে একটা মাংসপিণ্ড প্রসব হয়ে যায়। মহাভারতে যাকে অলাভু কই, কিন্তু প্রাণ সত্তা আছে তাতে চিন্তা করো মনে, নইলে সেই মাংস পিণ্ড থেকে সন্তান হবে গো কেমনে।
ওগো তোরা করে বেয়াস দ্বীপ তথাই চলে এলো, এ যে নিজের হাতে যতন করে তারে কেটেছিল, এ যে 100টা খণ্ড করেছিল, চিন্তা করা চাই। এ যে 100 বার কাটলে একটা বেশি হবে, মিথ্যা কথা নয়। যদি বাঁশের দণ্ড আপনাদের হাতে একটা দেওয়া যায়, ওগো তাকে যদি 1 চোট তাতে দেওয়া যায়, সেখানে তো 2টো খণ্ড হবে, হিসাবেতে পান। ওগো তুমি শুনে চলো আমার গুণমণি, ওগো সেই হিসাবে 101টা সন্তান আমার হইল, ওগো তাদের মধ্যে একটা কন্যা কে জানে না বলো। আজ ঘৃত ভরা ভারের মধ্যে মন্ত্র পৃষ্ঠ করে আর মধু দিয়ে ঘিরেছে বাবা জানাই অতপ করে, সেই ভাণ্ড থেকে মন্ত্র পুষ্ট সন্তান হয়েছিল, আর সেই সন্তানরাই আমার সন্তান। তুমি শুনে চলো। ব্যাসদেবের মন্ত্রজ সন্তান, ঠিক বলছি? ব্যাসদেব মন্ত্র পুষ্ট করে সেই অলাভ বংশখণ্ড থেকে সন্তানের জন্ম দিয়েছে, তো তাইনি? যে সে সন্তান তারা নয়, তাদের মধ্যে যদি ধর্ম না থাকতো ধর্মযুদ্ধের সেনা হতে পারত না। বাবু গো, আপনারা যদি ভারতীয় দলে ক্রিকেট খেলতে যান, এই দেশের দলে ক্রিকেট খেলতে যান, তাহলে আপনাকে সেই স্তরে যেতে হবে, তবেই তো আপনি ভারতের টিমে নাম লাগাইতে পারবেন। আমার ছেলেরা যখন ধর্মযুদ্ধে ধর্মক্ষেত্রে যাওয়ার অধিকার পাচ্ছে, তাদের মধ্যে ধর্ম নিশ্চয় আছে বলেই তো ধর্ম দিতে পারছে। ধর্ম ছিল না, নামটি যাহার কর্ণ বটে। ধীরে দাঁড়া দাঁড়া দাঁড়ে দাঁড়ে ধীরে নামটি যাহার কর্ণ বটে গো, আহা মরি মরি হারি খাপা। তুমি তাকে সাধু আখ্যা দিয়েছিলেন, দেখো মনে করি। হারি বলে হারি, তুমি তাকে সাধু বলেছিলে, বলে না? ওই আগের দিন একাদশীর পরে দ্বাদশীর দিনে স্বয়ং গোবিন্দ ব্রাহ্মণ বেশে গেল কর্ণেরই স্বজনে। শোনো শোনো যোগ কর্ণ, আমি নিবেদন করি, বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালায় মরি। সঙ্গে সঙ্গে কর্ণই আমার কি কর্ম করিল, ওই আমার বন্ধনে চলে এসো ভালো, যতন করে তার মাঝে ধরে নিয়ে যায়, বৃঙ্গারের জল দিয়ে পা ধোয়াইয়ে যায়। ওই যে বলুন বলুন ব্রাহ্মণ, তুমি কি বা সেবা নেবে, যতন করে সেই সেবা তাহাই দেওয়া হবে। বলছে শোন শোন ওরে কর্ণ, শোনে আবার বাণী, মনের কথা খুলতে তোকে বলিব এখনই। বলছে বলো। আমি যা চাইবো তুই দিতে কি পারবি, বল বল কথাই আমার রেখেতে দিবি। বলছে বলো। বলছে কচি কাঁচা নরম মাংস আমি খেতে চাই, একাদশী করেই আমার মুখের স্বাদ নাই। সঙ্গে সঙ্গে কর্ণই আমার হাসিতে লাগিল, এ কি তুমি বলছে ওগো ব্রাহ্মণ ভালো, বলো হরিণ খাবে না, কিবা খাবে আমার কাছে গাও, এই মাংস এনে দেব কথা তুমি নাও। বলছে হরিণের মাংস খাবো না খাবো না, ওগো আমার কর্ণ তুমি শোনো শোনো হইয়া না। কচি কাঁচা নর মাংস, কচি কাঁচা নর মাংস আমি খেতে চাই।
বলো বলো দেবে কিনা আজকে তাহাই। সঙ্গে সঙ্গে কর্ণই আমার কি কর্ম করিল, নিজের তরবারিখানা হাতে ধরে নিল। তার জঙ্গদেশের মাংস তখন কাটিবারে যায়। ব্রাহ্মণে বলে কর্ণ ওটা হবে নাই, এই যে তুমি হলে বুড়ো মানুষ, দিরে তুমি হলে বয়স্ক কচি কাঁচা নাই, ওই মাংস আমি দাঁতে ছিটতে পারবো না। যদি তুমি পারো কচি কাঁচা নরম মাংস, নর নর শিশু মাংস বলে হারি বলে আমায় তুমি দাও, যতন করে খাবো আমি। কোথায় আমার লোক? এখন কোথায় যাবে, কোথায় পাবে? কোথায় পাবো ও গয় এই নরমে কচি মাংস কোথায় পাবে কচি নরমে মাংস? ভাবে মনে মনে কর্ণ বেটা দাঁড়িয়ে আছে বিষণ্ণ বদনে। ব্রাহ্মণ বলে কর্ণ শোনো আমার ঠাই, বললে আমি বলতে পারি একটাই উপায়। বলছে বলুন, আপনি যে কচি কাঁচা নরম নরম মাংস খেতে চাইছেন, বলুন নিদান দেন, বিধান দেন। বলছে দেব কর্ণ দেব, বলুন না কোথায় পাবো আপনি বলুন, আমি সেখান থেকেই নিয়ে আসবো। বলছে কর্ণ পারবে তো? বলছে হ্যাঁ, তুমি হইলে অতিথি আমার নারায়ণ, নারায়ণ সেবা দেব মনেরই মতো। গৃহে এসে যদি অতিথি রুষ্ট হয়ে যায়, ধীরে দাঁড়ে দাঁড়ে দাঁড়ানা জয়িতায় জয়িতা ওগো গৃহে এসে যদি অতিথি রুষ্ট হয়ে ফিরে যায়, তাহাতে গৃহস্থের অকল্যাণ শাস্ত্র মতে গায়। উপায় আপনি বলে দেন, তাই করা যাবে। বলুন বলুন বলুন, তবে দেরি কেন? বলছে বলবো, দেখো বলছি, বলে হ্যাঁ বলুন। বলছে তোমার পর পারের ওই না সেতু নামটি বিষকেতু, আরে পর পারের নামটি বিশ্ব কেতু গো ব্রাহ্মণ না বলো না কর্ণ, তোমাকে 3 সপ্তাহ করিয়ে নিয়েছি, বলবো তুমি হ্যাঁ বলেছো, তাই আমি উপায় বলছি। পর পারের ওই সেতু নামটি যাহার বৃষকেতু, আরে পর পারের ওই যে সেতু নামটি যাহার বিশু কেতু, তারে ধরে কর্তন করে, তারে ধরে কর্তন করি দাও নাই আমার আরে গো ব্রাহ্মণ। দাও নায়া মারে বলো না ব্রাহ্মণ, তুমি কি বললে? আমার পরপারের সেতু নাম যার বিষকিতু, আমাদের নারী ছেড়া কেমন করে কিভাবে বলে হারি ছেলে কেটে দেবে? বাবা বলুন, বাবা হয়েছে যে কাটা, বলো কেমন সম্ভবে? নয়ন জলে ভাসতে ভাসতে কর্ণ চলে গেল, রানী পদ্মাবতীর কাছে গিয়ে
সেজন হাজির হলো। রানী, স্বামী, শোনো শোনো অগ পদ্মা, আমি তোমার কাছে গাই, অতিথি সেবা দিতে হবে, বেলা বয়ে যায়। বলো বলো প্রাণের স্বামী তুমি, বলো নয়ামাই, ওগো কি বাসে বা দেব আজকে ওই ব্রাহ্মণে তাই। পদ্মা, পদ্মা, কেঁদো না স্বামী, করি নিবেদন, কি কারণে চোখের জল এখন বলো না কারণ। পদ্মা, পদ্মা, বাড়িতে অতিথি এসেছে, অতিথি যা নিদান দিয়েছে খেতে চায়। এই যে কচি কাঁচা নরম নরম মাংস খেতে চাই, বলল কচি কাঁচা নরম মাংস কোথায় আমি পাই। তখন সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ বিধান দিয়ে দিল, তোমাদের ঘরে আছে বৃষকেতু। স্বামী, না 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 না, কি বললেন স্বামী? মদের নারী ছেড়া ধরে কাটিব কেমনে? হে বিধি, যোগ বিধি গো, কি তোমার লীলা খেলা, যোগ বিধি গো, কি তোমার লীলা খেলা। মাগো, একটি সন্তানের জন্য আমার মায়ের দলে ৬০ তলায় মাথা ঠকে। জানেন শুধু দলে করে না, কোন নারীর যদি সন্তান না আসে, সন্তান না হয়, কত ঠাকুর তলায় গিয়ে মানত করে, ৬০ তলায় মানত করে, সেই সন্তানকে আমরা পেয়েছি বলো কেমন করে। কোন মায়ের সন্তান যদি বাবা কানা খোরা হয়, তবুও সেই মা তাকে ফেলতে পারে নাই। কেমন করে নিজের সন্তানে কেটে দেবে বলো? বিধি মোদের আজকে কেমন পরীক্ষায় ফেলিল। এমন সময় হঠাৎ করে ছেলে চলে এলো, মা জননী দরদিনী কথা শুনে চলো। মা, মাগো, মা, একটুখানি বেলা হলে বিশুকে দূরে বলে আমায় ডেকে নিয়ে সবাইকে খেতে দাও, আজকে তুমি খেতে দেবে না? কি ব্যাপার, তুমি তো ডাক দিলে না মা, তুমি কেন? বাবা, মা, তোমাদের দুজনের চোখে জল কেন? কেন বলো না? মাও কাঁদে, বাবাও কাঁদে। মা জননী দরদিনী আমায় খুলে বলো, তোমাদের দুই চোখে কেন জলে টলমল? ওগো কি কারণে তোমাদের মাঝে এত কষ্ট হয়? কেমন করে এই কষ্টের বলো গো উপায়? বলতে কি পারে কোনো মা যে বাড়িতে অতিথি এসেছে, অতিথি সেবার তরে চোখে কেটে
বলতে পারছে না, বলছে ওরে ওরে পুত্রের বেদন অন্তর ছেদন কেবলমাত্র মায়ে জানে। লোগো কেবল মাত্র মায়ে জানে গো, কেবল মাত্র মায়ে জানে। মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে চাই না চলে, কোলে মরে ছেলে ফেলতে চাই না চলে, চেয়ে থাকে পদন পারে গো, চেয়ে থাকে ভজন পারে। মরা কথা মায়ে বিশ্বাস হয় না, ও গো মরা বিশ্বাস হয় না, মরা কথা মায়ে বিশ্বাস হয় না, মরা কথা মায়ে বিশ্বাস হয় না। মোরা মুখে মাছিমা বসতে চাই না, ওরে মরা, তাই গৌর হরি ধরি হলো ধরি হরি। ওরে মরা মুখে মাছে ওই মা বসতে দেহা মা বাবা, আমি বুঝতে পেরেছি বাড়িতে অতিথি এসেছে, বেলা বয়ে যায়, কচি কাঁচা নরম মাংস খেতে চাই, নরম মাংস, তাই না বাবা? সাধু জনে গায় তুমি মহাদাতা কর্ণ, তুমি জ্ঞানী, তোমাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই, সেটা আমার ধৃষ্টতা, তবুও বাবা আমি তোমায় নিবেদন করি, ভেবে দেখো এই যে রক্ত মাংস দেহে, রক্ত মাংস দিয়ে গড়াই দেহ, এই দেহ পিঞ্জর থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, এই খাঁচাটা না জানি কত কৃমি কীটে কুড়ে কুড়ে খাবে, তার থেকে যদি বাবা মা এই রক্ত মাংসের পচা গলা দেহটা কোনো সাধু সেবাই, বৈষ্ণব সেবাই, ব্রাহ্মণ সেবাই লাগে, আমার জীবন ধন্য হবে, আমার হরি ধরি হরি ধরি ধন্য হবে, আমার জীবন ধন্য হবে। ও যদি সাধু সেবা জন্মে লাগে আমার জন্ম, মাগো তোমায় রত্ন গর্ভা কবে আনব জীবন ধন্য হবে, মাগো তোমার গর্ভ সার্থক হবে, ওরে আমার জীবন ধন্য হবে, এবার তাড়াতাড়ি করো এবে, ওরে আমার জীবন মা আমার ধন্য হবে। না বাবা না, অস্ত্র ধরো মা, অস্ত্র ধরো, সঙ্গে সঙ্গে দুই জনাতে গো পিতা মাতা তোমরা দুজনে অস্ত্র ধরো, আমার এই জীবনটা যদি সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগে, এই জীবনে আমার ধন্য হবে। ধরো ধরো তোরা করো, তোমরা অস্ত্র ধরো, যতন করে আমায় কেটে তোমরা রন্ধন করো। এই কথা শুনতে পেয়ে দুই জনাতে এলো ধেয়ে অস্ত্র তখন বাবা দিল তারা হাতে, দুই দিকে দুই জনা দাঁড়িয়ে গিয়েছে, মাঝখানেতে বৃষকেতু দাঁড়াইয়ে গেল, একদিকে কর্ণ অন্যদিকে পদ্মা দাঁড়িয়ে যায় ভালো, খরার দিকে যতন করেছে যে গেটে দেয়,
পিস পিসি করেছে, মিথ্যে কথা নয়। ছেলের মাংস খণ্ড নিয়ে কি কর্ম করিল, চোখের জলে ভেসে ভেসে রান্নাঘরে গেল। মা জননী দরদিনী তাই কি পারে হাই, চোখের জলে চার বাবা গুনার নিভে যায়। এই দিঘিতে অতিথি ব্রাহ্মণ আছে বসে, বেলা ভাই বাবা ভাবে অঙ্ক কইছে। বড় কষ্ট করে পদ্মা রন্ধন করিয়ে দিল, পাত্র ভরিয়ে তখন ব্যঞ্জন বেরিয়ে দিল। ওই মাথাটা বাবা রাঁধতে পারে নাই, মাংস নিয়ে ব্রাহ্মণের যে হাজির হয়ে যায়। শোনো শোনো ব্রাহ্মণে নিবেদন বাণী, রন্ধনে করেছি নইতে এখানে, সেবা করো বলি নাই নাই, সেবাই অন্তেই আমাদের প্রসাদ পাওয়া যায়। ব্রাহ্মণে তখন বলে শোনো কর্ণ জানি, একা আমি খাবো না, কেউ জানাইছি গো আমি। তোমরা তিনজন, আমি হইলাম একজনের, চারজনেতে পাই, চারজনে থালা বারো একসঙ্গে খাই। কণ্ঠ বলে ব্রাহ্মণে বলো না, হইল না, এত কষ্ট আর তো সহ্য হয় না, আমাদের তিনজন আত্মসে নাই, সেটা তো লাগিয়েছি তোমারই সে ভাই। আমরা দুজন এখন বাবা বিশ্বের বাজারে, তোমায় নিয়ে তিনজনে পাই অঙ্ক ভরে। ব্রাহ্মণে বলে কর্ণ শোনোই আমার বাণী, সত্য কথা বলে যাব মিথ্যা নাই গালি। যাও যাও তোরা করে বাড়ির বাইরে যাও, সেইখানেতে ছেলেই আছে কথা তুমি নাও। কর্ণই আমার কথা শুনে বিশ্বাস করে না, কেঁদে কেঁদে বুকে বাজাই জানেন শুধুই জানা, কি করবে কোথা যাবে কি হবে উপায়। ব্রাহ্মণে বলে কর্ণ তোমার কাছে গাই, দয়া করে তোমায় আমি করি নিবেদন, মন দিয়ে শোনোই আমার কথা এখন। দয়া করে তোরা করে বাড়ির বাইরে যাও, তোমার ছেলে খেলা করছে কথা তুমি নাও। এইবারে কর্ণই আমার কি কর্ম করিল, ব্রাহ্মণের কথা শুনে বাড়ির বাইরে গেল। বাড়ির বাইরে যেমন গেছে কি বা হইল ভাই, দেখেছে এক দলে ছেলে দৌড়ে দৌড়ে পালাই। ব্রাহ্মণ বলছে যাও তুমি তোরা করে যাও, তোমার ছেলে খেলা করছে তাকে নিয়ে এসো। কর্ণ বিশ্বাস করে না, বারংবার বলার সত্ত্বে যখন কর্ণ বাড়ির বাইরে গেল, দেখছে একদল ছেলে সব দৌড়ে চলে যাচ্ছে আর বলছে ওরে পালা পালা, ওই দেখ ছেলে কাটা বাবা, ওরে ছেলে কাটা, ওই ছেলে কাটা বাবা, ওরে বাবা আসছে, সবাই পালা। ছেলে কাটা বাবা। পরের ছেলে বলছে ওই দেখ ছেলে কাটা বাবা, যে বাবা তার নিজের ছেলেকে কাটতে পারে না, জানি পরের ছেলেকে পেলে না কোথায় কাটবে, পালিয়ে চল। বিষণ্ণ বদন করে বিফল মনোরথ হয়ে কর্ণ আমার ফিরে যাচ্ছে, গৃহের দিকে মুখ করেছে। এমন সময় কে যেন বলে বাবা বাবা, কে বাবা, আমি তোমার বিষকে দুঃখে, না না না, আমি কোনো স্বপ্ন দেখছি না তো, আমি কোনো ভুল শুনছি না তো, কে সে আমার চেনা শহর, আমার বিষকেশ্বর কে? বাবা বাবা বাবা, আমি তোমার বিষকে তো হয়ে যাও বাবা। সঙ্গে সঙ্গে ছেলেই আমার বিয়োগ বিধাতা, বিয়োগ বিধাতা, কি তোমার লীলা। কাকার মেয়ে আমার বোন এই মাগানধারীকে বিষ দিয়েছে, ঠিক করেছিস বোন, বোন তোকে আমি আশীর্বাদ করে তুই ঠিক করেছিস। এই মাগানধারী যে বিষে চঞ্চলিত যে চালায় চলছে, তাই গৌর হরি, তুই একটু বিষ দিয়ে এই বিষে বিষে বিক্ষক্ষয় হওয়ার চেষ্টা করলি, আবার এক মাঝে মাঝে বিস্তার করছে। ছোট মেয়ে, এই আমার এক বোন, এই মা জননীর দরদে দরদিনী হয়ে তোরা সবাই বিষ দিয়ে যা, আমার কেলে শোনাতে বলে দিয়েছে মা গানদেরকে বিষ দিয়ে যা। ওরে কেলে,
রেখে দে। আমি তোর কথা শুনেই বলছি, তুই বলেছিস আমি অভিজ্ঞ, অজ্ঞজনে বিষয় নাহি দেব, সচরণ অমৃত দিয়ে আমি বিষয় বিষ বলাবো। তাই যত বিষের ডালি আমি ওরে মাথায় সবে তুলে কিছু নিচ্ছি। দিয়ে এত ভগবান সবাইকে ভুলিয়ে বিষয়ে 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 বেশি দিয়ে মায়ার যাবে ভুলিয়ে রেখেছে ভগবান। এইবারে বাবা ছিলেন জড়াইয়া জড়াইয়া ধরিল, ধীরে ধীরে কর্ণই আমার গৃহে ফিরে এলো। ব্রাহ্মণের কাছে আমার কর্ণ তখন গাই, জোরহাত করে হাঁটু গেড়ে বসেছে তথায়। বলো বলো ব্রাহ্মণ বলো না বচন, কেবা তুমি হলেই এখন মধুর সুবচন। নাহি জানি জপ তপ ধ্যান জ্ঞান আর, তবুও দিয়াছ দেখা দয়াসে তোমার। এই যে ডাকিছে তোমারে হরি দিনাট্য জন, এসই আজি চক্রপাণী বিপদ ভঞ্জন। সাম্য শান্তি প্রতিষ্ঠিয়া তুমি হে মাধব, সংবরণ করইয়া যে প্রমত্ত তাণ্ডব। তুমি প্রভু আমি বিভু অপদার্থ অনু, ভরসা করেছি আজ তব পধুরেন। প্রভু ভগবানে তুমি ভগবান, যুগে যুগে রক্ষা করো ভক্তগণের মান। কেবা তুমি হলে তুমি আমারে বলো না, সত্যি করে বলো তুমি করুণা ছলো না। সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ কি কর্ম করিল, ব্রাহ্মণ ছেড়ে দিয়ে সমর্থি ধরিল। চতুর্থ হইয়ে যখন দাঁড়াইয়ে যাই, শোনো শোনো কন্যাই আমি তোমার কাছে গাই। তোমার দানের চোটে বাবা স্বর্গরাজ্য করতে লাগলো, সেই জন্য পরীক্ষা তোরে চলে এলাম ভালো। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে, আরে বিশ্বের বাজারে তুমি আমার কাছে সাধু আখ্যা নাম পেলে তুমি সেদিন সাধু সাধু। সাধু সাধু সেই সাধুকে কি করেছো দিরে না দাঁড়ানা দাঁড়ানা না বলো, সেই সাধুকে তুমি কি করেছো? দিরে না দাঁড়ানা দাঁড়ানা না দৈরথ সমরে দিরে না দাঁড়ানা দাঁড়ানা ওরে সময় ভিক্ষা চেয়েছিল, দিরে না দাঁড়ানা দাঁড়ানা না ওরে সময় ভিক্ষা চেয়েছিল। দিরে না দাঁড়ানা না আজ কর্ণ করো জোরে এই আরে ও দিরে না কৃষ্ণ। দাঁড়ানা যাকে তুমি পরীক্ষা নিলে, পরীক্ষায় উত্তীর্ণ হলো, তাকে তুমি সাধু আখ্যা দিলে। দৈরথ সমরে বিপদে পড়েছে, তোমার নাকি নাম বিপদ বারণ, তোমার নাম অধম তারণ পতি পাবন দিন দয়াময় দয়াল হরি। সে বিপদে পড়েছে, বিপদে বারণ নাম ধারণ করেছ। যাকে তুমি সাধু আখ্যা দিয়েছো, সেই সাধু বিপদে পড়ে বলছে ফাল্গুনী ফাল্গুনী ক্ষণকাল তিষ্ঠ, রথ চক্র মোর মেদিনী গ্রাস করেছে। সামান্য সময় তুমি আমায় ভিক্ষে দাও, সামান্য সময় ভিক্ষে দাও। আমি তোমার কাছে কাপুরুষের মতো প্রাণ ভিক্ষে চাইছি না, সময় ভিক্ষে দাও। ফাল্গুনী নতমস্তক করলো, আর তুমি তোমার বন্ধু ফাল্গুনীকে বলছে অর্জুন আর সময় পাবে না তুমি বান্দাও ছুরে। আরে সময় পাবে না তুমি পানে দাও ছুরে গো বানটা তখন ছুঁড়ে দিল তোমার কথা ধরে। বানটা তখন ছুঁড়ে দিল গোনাখানি ধরে বলো সাধুর মান কেমনে রাখলে সেদিনেতে তুমি? আর সাধুর মান কামনে রাখলে সেদিনেতে তুমি বলো বলো প্রাণের কৃষ্ণ তুমি অন্তর্যামী। আমি বলো বলো তুমি কৃষ্ণ ওহে অন্তর যা
যাই হোক, নামটা মাহমুদপুর নিবাসী মাননীয় বাবলু বাবু আবার আমাকে বিষ দিলেন, মাগানধারীকে বিষ দিলেন। আপনার বিষ আজ ক্ষয় হয়ে যাবে। আর যত বিষই দেবো শেষ পর্যন্ত বিষের ডালি কৃষ্ণের চরণে ঢেলে দিয়ে যদি আমার গতির উদ্ধার করে তো কৃষ্ণ শোন, আমার ছেলে গিয়েছে যাক, ছেলে মরেছে যাক, আমার কোনো নাই। তুই যদি আমার ছেলে হইতে পারিস, আমার সদ্গতির দায়িত্ব নিস, তাহলে তোকে ছেড়ে দেবো। আর তা নাহলে আমার যদি সামান্যতম ধর্ম থাকে, বিন্দু মাত্র ধর্ম কর্ম কোনো যদি আমি করে থাকি, সতীর দেবতা যদি পতি হয়, আমার এই পতিকে যদি সেই পতিকে পাওয়ার জ্ঞানে সেবা করতে পারি, সেই ধর্ম বলে তোকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ? আমার বংশ যেমন তুই সযত্নে সুন্দর করে ধ্বংস করলি, তোর বংশ নিবংশ হবে হবে হবে। আমি এইখানে রাখলাম। এইখানে আমি এর বেশি আর বলবো না গো। একবার হরি ধরে হরি ধরে ও বইয়ার বেশি আর বলবো না গো। ও তোর যেদিন ডুববে বেলা, ভাগবে মেলা, ওরে ভবের খেলা সাঙ্গ হবে। হরি বাবা ওই আমিত্বের অহংকার একদিন, ওই একদিন সকলি ফুরাবে। ওরে আমি তেরিয়া অহংকারে একদিন সকলে ফুরাইবে। এই আমি তেরা অহংকারে একদিন সকলে ফুরাইবে। বাবু আমার বাড়ি আমারই ঘর, আমার ছেলে মেয়ে মুদবি আখি উড়বি পাখি, সেদিন সবে যাবি ভুলিয়ে হাই রে সব যাবে ভুলিয়ে। গো আমার বাড়ি আমারই ঘর, আমার ছেলে মেয়ে মুদবি আখি উড়বে পাখি, সেদিন সবে যাবি ভুলিয়ে। ভুলিয়ে হাই গো সব যাবি ভুলিয়ে। সেদিন সবাই এসে দেখবে চাইয়ে, সেদিন সবাই এসে দেখবে চাইয়ে, সেদিন সবাই এসে দেখবে চাইয়ে, সঙ্গে না কেউ যাবে, সেদিন সবাই এসে দেখবে ছেলে সঙ্গে নাই কেউ রবে। আমি আমি তো আমি করে রবে। আমি তের অহংকার একদিন সকল